ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, কারাকাসে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও দেখা গেছে, তবে এগুলো সামরিক বিমান ছিল কিনা তা নিশ্চিত নয়। বিস্ফোরণের পর রাজধানীর দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির আশেপাশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতির কারণে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলা সরকার। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের দাবি করেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালিয়েছে। একই পোস্টে ট্রাম্প দাবি করেন, এই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং তাদের দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার রাজধানীতে যুক্তরাষ্ট্রই হামলা চালাচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে এই হামলাকে ঔপনিবেশিক যুদ্ধ বলে আখ্যা দিয়েছে এবং বলেছে, এমন আগ্রাসন বিশ্বশান্তির জন্য হুমকি। তবে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করার বিষয়ে ট্রাম্পের দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। এহসানুল হক, ঢাকা জার্নাল।